জয় জগন্নাথ, জয় বলরাম সুভদ্রা জয়। আজ রথযাত্রা। জগন্নাথ দেব যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। জগন্নাথ দেবের আশীর্বাদ যেন সবার উপরে থাকে। শুভ বিকেল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা তো বুঝতেই পারছো যে আমি রথের মেলাতে এসেছি আমাদের পাকুয়াহাটে। তো তোমরা কে কে রথের মেলাতে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমরা বাড়ির সবাই মিলে এসেছি রথের মেলাতে। আমরা প্রতি বছরই আসি, কোনো অসুবিধা না থাকলে, মানে জগন্নাথ দেবের আশীর্বাদ না থাকলে তো জগন্নাথ দেবের রথের দড়ি টানা যায় না। তো তার আশীর্বাদ হয়তো আছে, ওর জন্য প্রতি বছরই কোনো অসুবিধা ছাড়াই আমরা জগন্নাথ দেবের রথের দড়ি টানতে পারি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ছোট ছোট বাচ্চাটা কত সুন্দর সেজেছে, সেজে গুজে তারপরে নাচতে নাচতে যাচ্ছে, আনন্দ করতে করতে সবাই কত মজা করছে। এটা দেখেও শান্তি লাগে। প্রতি বছর যখন রথের দড়িটা ধরি আর যখন টানতে টানতে যাই, আলাদা একটা মনে শান্তি লাগে, আনন্দ লাগে, কেন জানি না। আমার মনে হয় যে হয়তো এটাই জগন্নাথ দেবের আশীর্বাদ যে তার মেলাতে এসেছি, আনন্দ করছি, তার রথের দড়ি টানছি, মনে একটা আলাদা খুশি লাগছে। এটাই হয়তো জগন্নাথ দেবের আশীর্বাদ আমাদের সবার উপরে। আমি চাই আমি যেন জগন্নাথ দেবের এই রথযাত্রায় প্রতি বছর আসতে পারি। আমার ভিডিওটা পোস্ট করতে হয়তো অনেকটা দেরি হয়ে গেল, কারণ আমি বাড়িতে ছিলাম না, আমরা বেড়াতে গিয়েছিলাম সবাই মিলে এক জায়গাতে শিলিগুড়িতে। তো সেই ভিডিও তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো তার জন্য এই ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। তো যাই হোক, রথের দড়ি সবার টানা হয়ে গেছে, প্রণাম করেছি। এখন যাচ্ছি রথের মেলাতে। জগন্নাথ দেব যেহেতু নিজের বাড়ি থেকে মাসি বাড়িতে যায়, তো মাসি বাড়িতে যাওয়ার আগে আমাদের পাকুয়াহাটের সর্ষাহাটিতে এখানে কিছুক্ষণ দাঁড়ায় রথটা, তারপরে এখানেই মেলাটা হয়। তো সেখানে যাচ্ছি। তারপরে মা দিদা মেলা থেকে ভোগ প্রসাদ কিনে জগন্নাথ দেবকে দেবে। প্রতি বছর বৃষ্টি হয়, অল্প হোক বেশি হোক প্রতি বছরই বৃষ্টি হয়, কিন্তু এই বছর সেরকম বৃষ্টি হয়নি। তো তার জন্য প্রচুর ভিড় হয়েছিল। প্রতি বছরই ভিড় হয়, সেই তুলনায় এবছর একটু বেশি ভিড় হয়েছিল। তারপরে মা আর মামি ভোগ কিনে নিয়ে এসে তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দিয়ে দিল ভোগটা। আর আমি তোমাদেরকে ভালো করে দেখাতেই পারলাম না আমাদের জগন্নাথ বলরাম আর সুভদ্রার মুখটা। বলরাম দেবীর মুখটা একটু দেখাতে পারলেও জগন্নাথ দেবের মূর্তিটা আমি একদমই দেখাতে পারলাম না, কারণ জগন্নাথ দেবের মূর্তিটা ওই সাইডে ছিল আর ওই সাইডে এত ভিড় ছিল, চারিদিকে এত ভিড় ছিল যে আমি ওই সাইডে যেতেই পারিনি, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। রথে ভোগ প্রসাদ দিয়ে প্রণাম করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু গান টান শুনছিলাম। তারপরে চলে এসেছি মেলার ভিতরে। আর রথের মেলা মানে জিলেপি আর পাঁপড় ভাজা তো থাকবেই। তো জিলেপি নিয়ে নিয়েছি, মামারাও নিয়ে নিয়েছে। আর আসছিল বৃহস্পতিবার, এমনিতেই আমরা নিরামিষ খাইয়া, তারপরে আজকে রথযাত্রা, তো তার জন্য একদমই সবকিছু নিরামিষ খেয়েছি, কোনো আমিষ কোনো কিছু খাইনি। আর ফুচকা তো নিরামিষ, তো তার জন্য ফুচকার দোকানে চলে এসেছি। ফুচকা খেয়ে তারপরে আইসক্রিম খেয়েছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। বাই।